Okay, so chapter 6. আচ্ছা আমার sorry. চ্যাপ্টার 6 আমরা বেসিক্যালি গ্যাসেস নিয়ে কথা বলছিলাম, রাইট? আমরা গ্যাসেসের কয়েকটা ল নিয়ে কথা বলেছি লাস্ট টাইম। উই টকড অ্যাবাউট বয়েলস ল। বয়েলস লতে আমরা ইউজুয়ালি যেই ফর্মুলাটা পেয়েছি সেটা হচ্ছে কি পিভি ইকুয়ালস পিভি, মানে P1 V1 ইকুয়ালস P2 V2, রাইট? এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে when volume goes up the pressure when volume goes down pressure goes up. We talked about Charles's law as well. Charles's lawতে যেটা হয় সেটা হচ্ছে যে আমার volume is directly proportional to temperature and এখানে pressure and number of moles constant থাকে. Avogadro's lawতে আমরা volume is directly proportional to number of moles and the temperature and pressure over here is constant. Hampton's lawতে what do you call it? Pressure is directly proportional to temperature and এখানে number of moles and volume constant থাকে. So এটার একটা ফর্মুলা আমরা ইউজ করি P1 by T1 equals P2 by T2. এই সবগুলা ফর্মুলাকে অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে কি আমরা কম্বাইন করি। এই সবগুলা ফর্মুলাকে আমরা কম্বাইন করে একটা স্পেসিফিক একটা ফর্মুলাতে কনভার্ট করি। যেই ফর্মুলাটা গিয়ে অ্যাকচুয়ালি দাঁড়ায় হচ্ছে কি আমরা ইউজুয়ালি এই ফর্মুলাটা সবসময় গ্যাস লতে আমরা ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে পিভি ইকুয়ালস এনআরটি। আচ্ছা, দিস ইজ বেসিক্যালি দি আইডিয়াল গ্যাস ল ফর্মুলা। অ্যান্ড এই ফর্মুলাটা কিন্তু অ্যাকচুয়ালি এই যতগুলা ল আছে এই লগুলোর মধ্যে থেকেই চলে আসে। অরিজিনালি যেটা ফর্মুলা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে পিভি বাই এনটি ইকুয়ালস আর। আর ইজ দ্য আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, রাইট? সো অরিজিনাল ফর্মুলাটা এখানে এসে দাঁড়ায় যখন আমরা এই সবগুলা ফর্মুলাকে কম্বাইন করি একসাথে, অ্যান্ড আলটিমেটলি উই গেট দিস ফর্মুলা। এছাড়া এই ফর্মুলাটাকে আরেকটু ঘোরানোও যায়, যদি আমরা এনকে এখানে কনস্ট্যান্ট করি, ইফ এন ইজ কনস্ট্যান্ট হিয়ার, তাহলে পিভি বাই টি ইকুয়ালস P1 V1 T1 P2 V2 by T2. We can do that, right? So এখান থেকে আমরা মানে অনেক সময় মানে যেগুলো আমাদের কনস্ট্যান্ট, ফর এক্সাম্পল সে কথার কথা আমি এখানে এন কনস্ট্যান্ট রাখলাম না, আমি টিটাকে কনস্ট্যান্ট করলাম, তখন কিন্তু এই টি এর জায়গায় আমার এন চলে আসবে। সো এভাবেই কিন্তু আলটিমেটলি ফর্মুলাগুলোকে ঘোরানো হয়েছে। ঘোরায় যখন আমার কোনোটাই কনস্ট্যান্ট না, when none of them are constant, then I use this formula which is PV equals nRT. একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, একটু সবাই চেষ্টা করো তো পারো কিনা। The question says a sample of oxygen gas is at 0.5 atm and occupies a volume of 11.2 liter at 0 degrees Celsius. What volume will the gas occupy at 6 atm at the room temperature? তার মানে আমি কোন ফর্মুলাটা ইউজ করব এখানে? একটা জিনিস কি বুঝতে পারছো যে আমাকে এখানে একটা জিনিস যে কনস্ট্যান্ট, হ্যাঁ আর তো আরই, বাট কি কনস্ট্যান্ট এখানে? আচ্ছা সরি
এন, কেন এন কনস্ট্যান্ট? পিভি কি আমার এখানে নাম্বার অফ মোলসটা বলাই নাই, মানে ডিফাইন করাই নাই, তার মানে আমি এটাকে ধরে নিচ্ছি দ্যাট মাই এন ইজ কনস্ট্যান্ট হিয়ার। আই হ্যাভ আ ডিফারেন্ট নাম্বার অফ প্রেশার, আই হ্যাভ আ ডিফারেন্ট নাম্বার অফ ভলিউম ফর বোথ, আই হ্যাভ আ ডিফারেন্ট নাম্বার অফ টেম্পারেচার ফর বোথ। সো এই কারণে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার নাম্বার অফ মোলস ইজ কনস্ট্যান্ট। সো সিন্স মাই নাম্বার অফ মোলস ইজ কনস্ট্যান্ট, can I use this one, this formula right here? P1 V1 by T1 equals P2 V2 by T2. Can I use that? Yes. I should be. So please do that. Done? শেষ? আচ্ছা, কোয়েশ্চেন 1, টেম্পারেচার নিয়ে কি করছি? সবাই করেছি। ক্যালভিনে কনভার্ট করতে আমার কি করতে হয়েছে? আচ্ছা, সো আমি যখনই, সবাই একটু এখানে, আমি যখনই আইডিয়াল গ্যাসের ক্যালকুলেশন করব, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে যেটাই আমার থাকুক না কেন টেম্পারেচার দেওয়া, যদি ক্যালভিনে না দেয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্যালভিনে কনভার্ট করে নিতে হবে। ডাজ দ্যাট মেক সেন্স? টেম্পারেচার যেমন এখানে 0 ডিগ্রি সেলসিয়াস আছে, সো 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 273 ক্যালভিন, রাইট? যদি যেমন এখানে রুম টেম্পারেচারের কথা বলা আছে এবং এখানে আবার ইন প্যারেনথেসিস দেওয়াও আছে রুম টেম্পারেচার মানে কত, অনেক সময় দেয়া না থাকতে পারে। সো ইন দ্যাট কেস হোয়াট আর ইউ গোয়িং টু ডু? প্লিজ টেক আ নোট দ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস ইজ কল্ড রুম টেম্পারেচার, রাইট? আচ্ছা, সো আমার এখানে কনভার্ট করে নিতে হবে। হ্যালো, ক্যামেরা ক্যামেরা। আচ্ছা, সো যেখানে ছিলাম, সামনে আসো বাবা, সামনে আসো, এখানে এদিক থেকে। ওকে, সো এখন আমি এই প্রবলেমটাকে সলভ করলাম কিভাবে? P1 V1 by T1 equals P2 V2 by T2. So in this case, what are going to be my numbers? যেমন প্রথম যে নাম্বারগুলো, এটা হচ্ছে গিয়ে 0.5 atm, P1, V1 is 11.2 liter, and my temperature is 0 degree Celsius, তার মানে 273 Kelvin equals আমার P2 is 6 atm, and my V2, তার মানে আমার ভলিউমটাকে বের করতে হবে। I don't know the volume, so my V2 will be there, and my T2 is 298 Kelvin. আমি এখানে কি করছি, জাস্ট 273 সাথে যেই ডিগ্রি সেলসিয়াসের যে টেম্পারেচারটা আছে ওটাকে অ্যাড করে দিয়েছি, সো 298 Kelvin. And now all I do is
plug and chug, that's it. Sorry? অবশ্যই ইউ মাস্ট রাইট ইউনিটস। আমার সাথে শুরু থেকে যারা ক্লাস করছো আর যারা মাঝখানে আসো নাই, প্লিজ টেক এ নোট দ্যাট ইউনিটগুলা অবশ্যই লিখবা, নাহলে পরে গিয়ে ঝামেলা হয়ে যাবে। ইয়েস, পুরো ইকুয়েশনে লিখবা, ইউনিটও লিখবা, প্রতিটা স্টেপ শো করবা, এভরি স্টেপ। আচ্ছা, আমার V2 এর অ্যান্সার কত আসছে? 1. গুড, এক একজন এক এক নাম্বার, ভালো লাগতেছে। 0. তাই আসছে সবার পিছনে? ওর কিন্তু আসে নাই, বাট জি স্যার ঠিকই বলছে। করেছিস? শিওর? পুরা নাম্বারটা বলো, পুরা অ্যান্সারটা বলো। আচ্ছা, 1.01 এর পরে কি আসছে? 8 আসছে, সো 1.02। ভলিউম তাহলে কি হবে? কেমনে হইলো লিটার? একটু দেখো তো এখানে। মানে আমি তো জানি ইন জেনারেল ভলিউম লিটারে হয়, বাট আসলে কিভাবে হলো? এইচএম কাটা যাবে, গেল। ক্যালভিন কাটা যাবে, গেল। এখন লিটার তো কাটা যাবে না, তার মানে ভলিউম উইল বি ইন লিটার। সো মাই অ্যান্সার ইজ 1.02 লিটার। মেক সেন্স? সবাই বুঝতে পারছি? আচ্ছা, সো আলটিমেটলি আমার মেইন ব্যাপারটাই হচ্ছে গিয়ে এই আইডিয়াল গ্যাস ল। এখানে একটা আমার যে কনস্ট্যান্ট আছে, আইডিয়াল গ্যাস ল ইউনিভার্সাল কনস্ট্যান্ট আছে একটা, ঠিক আছে? আইডিয়াল গ্যাস লর একটা ইউনিভার্সাল একটা কনস্ট্যান্ট আছে, এটাকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আমরা অনেক সময় বলে থাকি। এইটার যে নাম্বারটা সেটা হচ্ছে 0.08206। এইটার একটা লম্বা একটা ইউনিট আছে, খেয়াল করছো? লিটার, ATM, পার ক্যালভিন, পার মোল। আচ্ছা, এইটা আসলে কিভাবে হলো? এনি আইডিয়া? PV/nRT-কে যদি আমি আরটাকে আলাদা করি, তাহলে আমার ফর্মুলা এসে দাঁড়ায় PV/NT ইকুয়ালস R। সো বেসিকলি আমার R ইকুয়ালস, ইউনিটগুলো লিখছি। প্রেশারের ইউনিট কি? ATM। ভলিউমের লিটার। আমার নাম্বার অফ মোলসের ইউনিট কি? আমার টেম্পারেচারের ক্যালভিন। আচ্ছা, এখন আমি তো এভাবে লিখলাম, একটু খেয়াল করে দেখো তো, যদি আমি ওদের মতো করে একটু লিখি, ATM লিটার পার মোল পার ক্যালভিন, মিলছে? এবার বুঝতে পারছো ইউনিটটা কোত্থেকে আসছে? ইউনিটটা এখান থেকে আসছে, এই ফর্মুলা থেকেই চলে আসছে। এই প্রতিটা আলাদা আলাদা যে জিনিসগুলো আছে, এগুলোর যে ইউনিট আছে, ওই অনুযায়ী আমরা আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ইউনিটটা আমরা ওখান থেকেই পাচ্ছি। সো এটা একটু মনে রাখার চেষ্টা করো, বাট ফর্মুলাটা যদি মনে রাখো এবং এগুলার ইউনিটগুলো যদি মনে রাখতে পারো, তাহলে আর এর ইউনিট কোনো ব্যাপার না, ইট শুড বি ইজি। এটা প্রবলেম দিছি, একটু ট্রাই করো তো সবাই। ক্যালকুলেট দ্য প্রেশার অফ 1.2 মোল অফ মিথেন গ্যাস in a 3.3 liter container at 25 degrees Celsius.
ডান, শেষ। আচ্ছা, লেটস ডু ইট টুগেদার। সো আমরা এখানে কি ফর্মুলা ইউজ করছি? ডেফিনেটলি আইডিয়াল গ্যাস ফর্মুলা যেটা আছে সেটাই ইউজ করব। সো পিভি ইকুয়ালস এন আর টি। সো আমার এখানে দেয়া আছে কি কি? আমার এখানে নাম্বার অফ মোলস প্রথমেই দেখতে পাচ্ছি 1.2 মোল দেওয়া আছে অফ মিথেন গ্যাস, অ্যান্ড দেন আমার ভলিউমটা দেওয়া আছে লিটারে 3.3 লিটার, এবং আমার এবং আমার যে টেম্পারেচারটা সেটা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। সো ইউজুয়ালি আমার ফার্স্ট স্টেপ হওয়া উচিত যে কী কী দেয়া আছে। আমার এন দেওয়া আছে উইচ ইজ 1.2 মোল, আমার ভলিউম দেওয়া আছে 3.3 লিটার, আমার টেম্পারেচার দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটাকে আমি কনভার্ট করব হচ্ছে গিয়ে ক্যালভিনে। 273 প্লাস 25 ইকুয়ালস টু 98 ক্যালভিন। আচ্ছা, তার মানে আমাকে এখন বের করতে হবে হচ্ছে গিয়ে প্রেশার। সো পিভি ইকুয়ালস এন আর টি, আই হ্যাভ টু ফাইন্ড পি। আমার ভি দেওয়া আছে, আগে আমি অ্যারেঞ্জমেন্টটা করে নিই হচ্ছে গিয়ে ফর্মুলার। পি ইকুয়ালস এন আর টি বাই ভি। এখন আমার এন হচ্ছে 1.2 মোল, আমার 0.08206 ইউনিট কি? এটা লেখা উচিত, ইজি হবে। এটিএম লিটার বাই মোল Kelvin times temperature is 298 Kelvin. Everything will be divided by the volume, which is 3.3 liter. আচ্ছা, এখন আমি ইউজুয়ালি যেটা করি, ফার্স্টেই আমি আগে আমার যে ইউনিটটা সেটা বের করে নিই। এই যে নিচে ক্যালভিন দেওয়া আছে আর এটা তো উপরে, সো ক্যালভিন ক্যালভিন ক্যান্সেলড, মোল উপরে, মোল ক্যান্সেলড, এখানে লিটার আছে, লিটার লিটার ক্যান্সেল। তার মানে আমি অলরেডি জানি আমি এই প্রবলেমটা সলভ করলে আমি এটিএম এ অ্যান্সার পাবো, উইচ ইজ মাই প্রেশার। হোয়াটস দ্য নাম্বার? 8.89 ওয়াট। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, রিমেম্বার আমরা অনেকেই তো পাও নাই এটা, প্লিজ একটু ক্লাসের ভিডিওগুলো দেখো তোমরা। চ্যাপ্টার 1 থেকে শুরু করে এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে ম্যাক্সিমাম সব ভিডিও আপলোড করা হয়েছে, একটু বাসায় বসে ভিডিওসগুলো দেখো। অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে ডেসিমেল প্লেস ম্যাচ করাইতে হবে, সিগনিফিকেন্ট ফিগার ম্যাচ করাইতে হবে। এখানে আমার 2 সিগ ফিগে অ্যান্সার কোয়েশ্চেন দেওয়া আছে, রাইট? 3.3 দুইটা সিগনিফিকেন্ট ফিগার, একটা ডেসিমেল প্লেস, ডেসিমেলের পরে একটা মাত্র ইউনিট দেওয়া আছে, তার মানে আমার অ্যান্সারটাও কিন্তু ওভাবেই হওয়া উচিত। সো আমার অ্যান্সার হচ্ছে গিয়ে 8.89, তার মানে আমার 8.9 ATM। আমি রাউন্ড করব, 5-এর উপরে আছে, রাইট? সো আমি রাউন্ড করব, 8.89 দেওয়া আছে, যেহেতু 9 আছে ওখানে, সো আমি এটাকে রাউন্ড করে 8.9 ATM। কেউ আছো যে বুঝো নাই? একটু হাত উঠাও দয়া করে, আমি একটু আবার বুঝাইতে চাই দরকার হইলে। এনিওয়ান? সবাই বুঝতে পারছি? বাবা, ভেরি ট্যালেন্টেড, মাশাআল্লাহ। জোরে বলো, আস্তে আস্তে বলতেছো কেন? হ্যাঁ, তোমাকে বলতেছি, জোরে বলো। কি বলতেছো আমি তো শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। তোমাকে বলিনি, পিছনে।
আচ্ছা, অনেক সময় একটু কমপ্লিকেটেড ম্যাথও দেওয়া যেতে পারে এখান থেকে, রাইট? যেমন এখানে একটা প্রবলেম আছে, একটু দেখো তো চেষ্টা করে। অটোমোবিল এয়ারব্যাগস, এই যে আমাদের গাড়িতে এয়ারব্যাগ আছে না, এয়ারব্যাগস, these automobile airbags inflate during the crash or sudden stop by the rapid generation of nitrogen gas from sodium azide. Okay, the formula is NaN3. আচ্ছা, এখন এখান থেকে একটা কোয়েশ্চেন হচ্ছে, how many grams of sodium azide are needed to produce sufficient nitrogen gas to fill a 45 by 45 by 25 centimeter bag to a pressure of 1.20 atm at 15 degrees Celsius? কোয়েশ্চেনটা কি একটু কমপ্লিকেটেড কিন্তু না, শুনতে কিন্তু একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট একবার বুঝে গেলে আর কমপ্লিকেটেড মনে হবে না। এখানে বলা হচ্ছে যে সোডিয়াম অ্যাজাইড আমরা ইউজুয়ালি এয়ারব্যাগের যে ইনফ্লেশন হয় এটার জন্য ইউজ করা হয়, তাতে করে কি হয়, নাইট্রোজেন গ্যাসটা বের হয়, রাইট? মানে ইনফ্লেট করে, ওই যে ভিতরে যে বেলুনটা দেওয়া আছে ওইটা ইনফ্লেট করে। সো কোয়েশ্চেন ইজ যে কতটুকু সোডিয়াম অ্যাজাইড, কত গ্রামস, ওয়েইং স্কেলে কত গ্রামস সোডিয়াম অ্যাজাইড আমাদের প্রয়োজন হবে টু inflate or to produce to produce nitrogen gas in a bag of 45 by 45 by 25 centimeter, right? Sorry ma'am, বুঝি নাই। হ্যাঁ, সেটাও করতে হবে, বাট আগে কি করতে হবে আগে সেটা বুঝেন। আমার এখানে একটা ভলিউম দেওয়া আছে, খেয়াল করছেন, রাইট? আচ্ছা, এরপরে আমার এখানে প্রেশার দেওয়া আছে, আমার এখানে টেম্পারেচার দেওয়া আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে কত গ্রামস লাগবে। সো আমার ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? ভলিউম সলভ করা, এরপরে আচ্ছা, আমি একটু স্টেপগুলো বলে দিই আবার সবার জন্য। ফার্স্ট থিং ফার্স্ট, আলটিমেটলি আমার এইটা ইউজ করতে হবে, রাইট? কিন্তু এটা ইউজ করে আমার সবার প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, ভলিউম যেটা আছে এখানে এটাকে সলভ করতে হবে। দিস ইজ mgh, এই কি, সরি নট mgh, হ্যাঁ, হোয়াট ইউ কল ইট, ভলিউমের ফর্মুলা, ব্রেড লেংথ উইথ, রাইট? এই সবগুলাকে একসাথে মাল্টিপ্লাই করলে আমি একটা ভলিউম পাবো, রাইট? আচ্ছা, ভলিউমটা পাওয়ার পরে আমার জন্য কিন্তু খুব ইজি হয়ে যাবে টু ক্যালকুলেট, হোল্ড অন, আমার জন্য ইজি হয়ে যাবে তখন পিও দেওয়া আছে, ভলিউমও দেওয়া আছে, আমার আর তো আমি অলরেডি জানি, অ্যান্ড আমার টেম্পারেচার ওখানে দেওয়া আছে। সো আমার বের করতে হবে হচ্ছে গিয়ে নাম্বার অফ মোলস। তো আমি মোলস বের করলে আমি গ্রামস বের করতে পারবো না। সোডিয়াম অ্যাজাইডের করেন, ডিভাইড বাই 1000। একটা ভালো কোয়েশ্চেন পাইছি এখানে, যে কোয়েশ্চেনটা এক্সপেক্ট করছিলাম যে স্যার এখানে তো সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার কিউব হবে এটা অ্যান্সারে,
তো এটা কি স্যার লিটারে কনভার্ট করে নিতে হবে? কি মনে হয়? লিটারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, কিভাবে করব? তা আমি বলছি। এনি আইডিয়া? সেন্টিমিটার কিউবকে লিটারে কনভার্ট করলে আমাদের ইউ হ্যাভ টু ডিভাইড ইট বাই 1000। দ্যাটস ইট। আমি জানি না তোমরা এই কনভার্সনটা করছো কি না। মিলি সেন্টি ডেসিমি ডেকা হিক্টো কিলো কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলে। কি সমস্যা কি? আর যাচ্ছে না বাবা, এতটুকুই হয়। Yes, ma'am. Done. Brilliant. Divide by 1000. Whatever answer you get here, you divide it by 1000. পিছনে কেউ করতে পারতেছো না? হয়ে গেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে না মানে পিছনে তোমরা সবাই অন্ধ? এক সেকেন্ড। Okay, you see the formula now? Do you see the numbers now? Okay, thank you. Oh, জানি না আমি, আমার করে বের করতে হবে। Do you think I have done this problem before? No. Okay, guys, first step. You want to do it here? করতে পারবা? আসো। Teach everybody. স্টার্ট করব। এখানে হচ্ছে আমার ভলিউম দেওয়া হচ্ছে এটাকে যদি আমি ইন্টার করি তাহলে আমার অ্যান্সারটা আসবে। স্যার আমি কনফিউজড। আমি আমার হাত কাঁপতেছে।
আমি যদি এটা আমার সেন্টিমিটার কিউবে আসে আমার এটা লিটারে নেওয়া লাগবে, তাহলে যদি আমরা ডেসিমিটার কিউবে নিতে পারি, কারণ হচ্ছে 1 ডেসিমিটার কিউব হচ্ছে 1 লিটার, তাহলে এটাকে যদি আমরা ডেসিমিটার কিউবে নিতে পারি তাহলে আমারটা লিটারে চলে যাবে। তাহলে 65 divided by এটা বুঝছো সবাই? সেন্টিমিটার কিউবকে লিটারে নিয়ে জি এটাকে what you do you just divide it by 1000 আমার পি দেওয়া হচ্ছে 1.2 অ্যাটমসফিয়ার আর টি হচ্ছে 298 কেলভিন। তাহলে আমার এখানে আটটা হচ্ছে জানা, তাহলে আমার এখানে মোল সংখ্যা বের করা লাগবে। জি না 2.58 মোল আসবে। না না ও আচ্ছা হ্যাঁ একটু আমরা ওকে করতে দেই আগে প্লিজ থ্যাংক ইউ। হ্যাঁ টেম্পারেচার এটা তো এখানে আমার সব দেওয়া আছে, শুধু আমার মানে মোল নাম্বারটা বের করা লাগবে। তাহলে আমরা এখানে যদি মোলটা বের করি তাহলে আমার এখানে আসবে পিবি বাই আরটি। এটাকে যদি আমরা সব ইকুয়েশন করার পর আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 2.57 মোল। একটু বোঝা গেছে? স্যার একটু মুছে দিলাম আমি। এনটাকে আমরা ডাব্লিউ বাই এম লিখতে পারি। আর যেহেতু আমার এখানে কোশ্চেনে দেওয়া ছিল N2, তাহলে আমি যদি এমটাকে হিসাব করতে চাই তাহলে আমার 40 × 2 নিতে হবে, কারণ হচ্ছে 40 হচ্ছে শুধু এম এর আণবিক ভর। তাহলে আমরা এখানে ডাব্লিউ সমান 27/28 গ্রাম নিব। এখানে আমার অ্যান্সার আসবে হচ্ছে জি হ্যাঁ 71.97 গ্রাম। এখানে কি আমরা শুধু ওই এনটা নিব? জি না না এখানে হচ্ছে আমার সোডিয়ামের এনটা, সোডিয়ামের আচ্ছা সোডিয়াম হ্যাঁ জি তারপরে অ্যাজাইড অ্যাজাইডটা এবার বের করব। স্যার এটা মুছি হ্যাঁ হ্যাঁ এখানে যদি আমরা এটা আণবিক ভরটা বের করতে চাই তাহলে আমার এটা ইকুয়েশনটা হবে এরকম। ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে হচ্ছে 130 গ্রাম সোডিয়াম অ্যাজাইড থেকে 40 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন হয়। তাহলে আমার এতটুকু হচ্ছে ফার্স্ট ইকুয়েশনে পাইছি। এটা দিয়ে হচ্ছে আমার যে ভলিউমটা দেওয়া ছিল সেই ভলিউমটা হচ্ছে পুরোটা মানে কনফার্ম করে। তাহলে এতটুকুর জন্য যদি আমি এই হিসাবটা থেকে এভাবে ক্যালকুলেট করি 42 গ্রাম থেকে আমার 42 গ্রাম সোডিয়ামের জন্য 130 গ্রাম সোডিয়াম অ্যাজাইড লাগে। তাহলে আমরা যদি এটাকে 42-এর জায়গায় এটা বসে দিই তাহলে আমার যে ইয়েটা দরকার ছিল রিকোয়ার্ড সোডিয়াম অ্যাজাইডটা পেয়ে যাব। হয়েছে স্যার? স্যার শিওর না আমি একটু দেখতেছি। হ্যাঁ তোমাদের কি মনে হয় বুঝছে? হ্যাঁ এই পার্টটাতে একটু কনফিউশন আছে, ওটা আমি ক্লিয়ার করে দিই।
Well done. Thank you. Thank you. Okay, so she did it very nicely. So, do we all agree with number of moles? আমরা সবাই নাম্বার অফ মোলসে এগ্রি করছি? Is it good? আচ্ছা, so number of moles is 2.57 mole, right? আচ্ছা, এখন সিম্পলি আমাদের জাস্ট একটা ক্যালকুলেশন করতে হবে। অনেক সময় আমরা ইকুয়েশন দেই, বিভিন্ন ধরনের ইকুয়েশন দিয়ে কনফিউজ করি, বাট আমার সোডিয়াম অ্যাজাইডের কতটুকু লাগবে সেইটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। সো আমার এগুলো আর দেখারই দরকার নেই। আই জাস্ট নিড টু ওয়ারি অ্যাবাউট NaN3. সো আই হ্যাভ টু ফাইন্ড দ্য নাম্বার, আমি অলরেডি আই হ্যাভ দ্য নাম্বার অফ মোলস, রাইট? All I need to do is convert it into grams, right? So first step কি আমার মোলার মাস বের করা সোডিয়াম অ্যাজাইডের NaN3। সোডিয়াম এখানে একটা আছে 23 প্লাস নাইট্রোজেন এখানে 3টা আছে, which is টোটালটা কত? 65 grams per mole. সরি, আমি টিভিটা করতে পারছি না। এনিওয়েজ, সো আমার মোলার ম্যাস বের করে ফেলছি আমি। এখন আমার যখন দেওয়া থাকে, আমার হোয়াট ইউ কল ইট, নাম্বার অফ মোলস দেওয়া আছে, আমার মোলস থেকে গ্রামসে কনভার্ট করতে হবে, তখন হোয়াট ডু উই ডু? সরি, না, মোলস থেকে গ্রামসে যাব। Sorry? W by M. বাট আমরা যে ক্লাসে পড়েছি যেটা, ওইটা কিভাবে পড়েছি? Already forgotten. N equals W by mm. So আমার নাম্বার অফ মোলস দেওয়া আছে 2.57, আমার মোলার ম্যাস দেওয়া আছে 65 গ্রামস পার মোল, আর আমার ডাব্লিউ বের করছি আমি। সো কত আসে মাল্টিপ্লাই করলে? মোলস ক্যান্সেলড, হোয়াট ডু উই গেট? হ্যাঁ, তাই তো গুণ করছি। 2 কত আসে? 167 গ্রামস পার। আরে এইটা কত টাইমস 2? কত আসে? এই নাম্বারটা বলো। টাইমস 2 কত? সরি, কে যে বলতেছে কোথা থেকে শুনতে পাচ্ছি? 334.1।
wait 3 ওকে তোমরা আমারই কনফিউজ করে ফেলাইতেছো এনিওয়েজ সো আমার প্রথমে আমার ভলিউমটাকে কনভার্ট করলাম লিটারে দেন আমি আমার নাম্বার অফ মোলস বের করলাম এবং আমি স্ট্রেট ফরওয়ার্ড মোলস থেকে গ্রামসে কনভার্ট করে নিলাম দ্যাটস ইট দ্যাট ইজ অল দ্য স্টেপস ইউ হ্যাভ টু ডু সামটাইমস questions can be a little bit tricky, a little bit complicated hote pare, right? So you have to prepare yourself for that. As it's an agent মানে এটা হচ্ছে কি একটা কেমিক্যাল সোডিয়ামের সাথে আমরা নাইট্রোজেনকে মিক্স করি এই আর কিছুই না মানে জাস্ট ইফ ইউ লুক এট দ্য ফর্মুলা it's just sodium and sodium and nitrogen mixed together. That's it. Okay, guys, with that note, chapter 6 এখানেই শেষ করছি ওকে ইনশাআল্লাহ we are done and আর একটা চ্যাপ্টার বাকি থাকবে I'm sorry আমি একটু রাশ করছি because we need to finish the syllabus, right? আর একটাই বাকি আছে ইনশাআল্লাহ we'll finish it ইনশাআল্লাহ